আজকে প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, আজকে বিভিন্ন জায়গায় শুধু নারী আর নারী, কিন্তু আজকে রাস্তাঘাটে বের হলে সাইনবোর্ড, বিলবোর্ডে আজকে উলঙ্গ নারীর ছবি আজকে ভরপুর, কিন্তু এগুলো কেউ দেখতে পায় না, কারো চোখে পড়ে না। চোখটা একটু নিচু হওয়া তো দরকার ছিল, কিন্তু আমরা বিনয়ের সাথে বলছি এই সমস্ত শিরক, এই সমস্ত শিরকি কাণ্ডগুলো আমাদের সমাজ থেকে উচ্ছেদ করতে হবে। দেখুন, আমরা কিন্তু এই কথাগুলো জোর গলায় বলতে পারতাম, কিন্তু আজকে আমরা দাবি করছি, মিডিয়ার মাধ্যমে সর্বস্তরে পৌঁছে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি যে এই সমস্ত বিলবোর্ডে যে সমস্ত নগ্ন নারীর ছবি আজকে আমাদের সমাজে রাস্তাঘাটে বের হলে দেখা যাচ্ছে, এই সমস্ত যেন বাংলাদেশ সরকার এবং বিভিন্ন দায়িত্বশীলরা যেন উচ্ছেদ করে, কারণ এগুলা শিরক, এগুলো করলে শিরক হয়। আমরা হয়তো জানি না সেগুলো, সেজন্য আমরা হয়তো এগুলো করে থাকি, কিন্তু এগুলা করলে শিরক হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে নির্দেশ দিলেন, আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে নিশ্চিহ্ন করে দাও। কিন্তু আজকে আমরা ছবি মূর্তি রাস্তায় টানাচ্ছি তো আজকে আমরা ঘরের ভিতরেও ছবি মূর্তি ঢুকিয়ে ফেলেছি। একটা পুতুলের ছবি নিয়ে এসে, একটা পুতুল, মাটির পুতুল কিনে নিয়ে এসে বাড়িতে রাখছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মূলত এই মূর্তি ভাঙার জন্য এসেছিলেন, আর আজকে আপনি মূর্তি গড়ছেন, আর আজকে আপনি মুসলমানের বাচ্চা হয়ে মূর্তি গড়ছেন। কিন্তু তাহলে আপনার ভিতরে ইব্রাহিমী চেতনা, তাওহীদি চেতনা কিভাবে প্রবেশ করবে? আপনি এটা ভাবেন কিভাবে? এটা আমার বুঝে আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে নির্দেশ দিয়ে বললেন, আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে নিশ্চিহ্ন করে দাও, এবং ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে মাটির সাথে মিশিয়ে দাও। কিন্তু আজকে আপনি চলে যান সিলেটে, আজকে চলে যান চট্টগ্রামে, সেখানে দেখুন আজকে কবরকে তারা মাজারে পরিণত করেছে। আজকে তারা এই সমস্ত শাহজালাল, শাহপরাণ সমস্ত ব্যক্তিদেরকে আজকে তারা তাদের কবরগুলোকে তারা মাজারে পরিণত করেছে। আজকে যদি শাহজালালকে, শাহপরাণকে যদি কবর থেকে উঠানো হয়, তাহলে তাদের এই কবর মাজারগুলো আজকে তারা আগে ভাঙবে। কিন্তু আজকে আমরা এই সমস্ত ব্যক্তিদের কবরগুলোকে মাজারে পরিণত করেছি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? আলী তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান করে দাও, ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে মাটির সাথে মিশিয়ে দাও। কিন্তু আজকে আমরা কবরগুলোকে আজকে আমরা উঁচু করছি, কবরের কাছে গিয়ে সাজদা করছি, কবরের কাছে গিয়ে একজন ব্যক্তির কাছে দোয়া চাচ্ছি। সে কি করতে পারে? সে কি করতে পারে আপনার আমার জন্য? একবারও বুঝার চেষ্টা করি না আমরা। পাগলের মতো আজকে ছুটে যাচ্ছে মাজারে, পাগলের মতো আজকে ছুটে যাচ্ছে খানকায়, পাগলের মতো আজকে কুরবানি করছি, আজকে মানত করছি খানকায় গিয়ে। কিন্তু এর পরিণাম যে শিরক হচ্ছে, আপনি কিয়ামতে কি জবাবদিহিতা করবেন? আপনি কিয়ামতের দিন আপনি কি জবাবদিহিতা করবেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট?